জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গোপনে গোপনে ঘোষণা করা হয়, যদি পুলিশ মারো 10,000 পাবে, যদি ছাত্রলীগ মারো 5,000 পাবে, এমন ঘোষণাই কিন্তু জারি করা হয়েছিল। অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, জাতিসংঘে পুলিশ হত্যাকাণ্ডের যে তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার, অবশ্যই আপনারা বলবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। দেখুন, এই প্রতিবেদনে প্রথমেই বলা হচ্ছে জানুয়ারি 2025 অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হয়েছিল জাতিসংঘের তদন্ত কমিটিকে জুলাই আগস্ট সংক্রান্ত ঘটনার সমস্ত তথ্য দেওয়া হয়েছে, শুধুমাত্র বাকি রয়েছে একটা তথ্য, সেটা হচ্ছে পুলিশের প্রতিবেদন। অর্থাৎ গত মাসে তারা ঘোষণা করেছিল, একটা তথ্য বাকি রয়েছে এখনো, যেটা পুলিশের প্রতিবেদন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখুন, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম এক্ষেত্রে এই বিষয়টাকে লক্ষ্য রেখেই তাদের শিরোনামে রেখেছে পুলিশের প্রতিবেদনের অপেক্ষায় জাতিসংঘ। জানুয়ারি মাসে এই প্রতিবেদন করছে। দেখুন, ভাবুন, জানুয়ারি মাসেও কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটিকে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের হাতে তুলে দেয়নি। সেক্ষেত্রে দেখুন, জাতিসংঘের আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা যারা কিন্তু যিনি নিজে বলছেন যে পুলিশের প্রতিবেদন দিতে দেরি হচ্ছে, যেটা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা কিনা দেখুন, খেয়াল করুন, যেটা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা যখন ভাবছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে কেন এটা সবার শেষে দেওয়া হলো? এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছে, কেন এটা সবার শেষে দেওয়া হলো এবং জাতিসংঘের একাধিকবার অনুরোধের পরে দেওয়া হলো। অবশ্যই এই বিষয়টা ডিটেলে আপনাদের আলোচনা করি যে কবে তারা এই পুলিশের প্রতিবেদনটাকে সাবমিট করলো ফাইনালি জাতিসংঘের। এক্ষেত্রে দেখুন, যে বিষয়টা বলা হচ্ছে এই প্রতিবেদনের মধ্যে কি ছিল হচ্ছে পুলিশকে হত্যা করা হয়েছে, কতজন পুলিশ হত্যা হয়েছে বা কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, কিভাবে পুলিশের সম্পত্তি নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, থানা বা আপনার পুলিশ ফাঁড়িগুলো থেকে অস্ত্র চুরি হয়েছে, ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু এর মধ্যে রয়েছে। এক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তদন্তের স্বার্থে ইউনূস সরকারকে পূর্বেই বলেছিল আমাদের 16টি তথ্য দিতে হবে, যার ভিত্তিতে আমরা রিপোর্ট পেশ করব। সেক্ষেত্রে এই 16টি তথ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই পুলিশের রিপোর্টটা ছিল। এক্ষেত্রে দেখুন, জাতিসংঘকে এই পুলিশের প্রতিবেদন সাবমিটের বিষয়ে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার জানুয়ারি মাসে তড়িঘড়ি করে, জানুয়ারি মাসের শেষের দিকে বা মিড জানুয়ারিতে তড়িঘড়ি করে কিন্তু পুলিশের প্রতিবেদন প্রায় অসম্পূর্ণ অবস্থায় জাতিসংঘে জমা দিয়েছে, যদিও তারা দাবি করছে তারা সম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছে। দেখুন, এক্ষেত্রে আরো বলা হচ্ছে পূর্বে হারুন রশিদ, যিনি শেখ হাসিনার সময় গোয়েন্দা পুলিশ বিভাগের একজন ছিলেন, গোয়েন্দা প্রধান ছিলেন, তিনি দাবি করেছিলেন যে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশকে দুর্বল করতেই কিন্তু পরিকল্পিতভাবে হামলা, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে বিএনপি জামাত অনেকবার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল এবং তার জন্য কিন্তু তারা নানাভাবে পরিকল্পনা করেছিল, তবে তাদের এই পরিকল্পনা বানচাল হয়ে যায় শুধুমাত্র এই পুলিশের তৎপরতার জন্য। তার জন্যই কিন্তু বলা হচ্ছে তারা ব্যর্থ হয়েছিল শেখ হাসিনার পতন করতে, শেখ হাসিনা সরকারের পতন করতে, যে জামাত বিএনপি, তার জন্য তারা এই যে আন্দোলন, কোটা আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনের আড়ালে পুলিশি হত্যাযজ্ঞ তারা শুরু করেছিল, সেটাই কিন্তু বলা হচ্ছে। দেখুন, জুলাই আগস্ট আন্দোলনে তাদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল পুলিশ। এক্ষেত্রে দেখুন, একজন গোয়েন্দা প্রধান তিনি কিন্তু এমনটাই দাবি করছে এবং এই ঘটনাটি কিন্তু 5ই আগস্টের পর আমরা আরো প্রত্যক্ষভাবে লক্ষ্য করতে পারি। এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে জাতিসংঘে মোহাম্মদ ইউনূসকে এই সমস্ত তথ্য আদেও পাঠিয়েছেন। আরো বলা হচ্ছে এক্ষেত্রে গোয়েন্দাদের চাপের মুখে যুব দলের নেতা নূরে আলম সিদ্দিকী পিটন, এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। এই পিটনকে লন্ডন থেকে পুলিশ এবং ছাত্রলীগ মারার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই তথ্যটিও কি জাতিসংঘে মোহাম্মদ ইউনূস পাঠিয়েছেন? এই প্রশ্নটা কিন্তু মোহাম্মদ ইউনূসকে করছেন অনেকেই। এক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে পূর্বের তদন্ত অনুসারে নাশকতার সাথে যুক্ত ছাত্রলীগের এক আত্মীয়কে গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গোয়েন্দারা কিন্তু জেনেছিলেন যে যুব দলের নেতা নূরে আলম সিদ্দিকী লিটনকে লন্ডন থেকে সুপারি দেওয়া হয়, লন্ডন থেকে ছাত্রলীগ এবং পুলিশ লীগ হত্যার সুপারিশ দেওয়া হয় এবং এই সুপারিতে বলা হয় যে যদি তুমি আপনার এই পুলিশকে হত্যা করো 10,000 পাবে, যদি ছাত্রলীগকে হত্যা করো 5,000 পাবে। সুতরাং এই দেখুন, এইভাবে টাকা দেওয়া হয়েছিল লন্ডন থেকে, যেটা কিন্তু এই যে নূরে আলম সিদ্দিকী, ইনি কিন্তু দাবি করছেন যুব দলের নেতা নূরে আলম সিদ্দিকী লন্ডন থেকে, তাকে এই লন্ডন থেকে এই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছিল। এটা কিন্তু এক আত্মীয়, ছাত্র নেতার এক আত্মীয় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দাদের কাছে এমনটাই কিন্তু স্বীকার করেছে। এক্ষেত্রে বিশ্লেষকরা দাবি করছে এমন বহু ঘটনা রয়েছে যেখানে বাংলাদেশের বাইরে থেকে অর্থ দিয়ে, টাকা দিয়ে হাসিনা সরকার, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, কনস্পিরেসি করা হয়েছে, সরকারের পতন ঘটানো হয়েছে। সেই বিষয়টাই বলা হয়েছে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকার পুলিশের প্রতিবেদনের ক্ষেত্রে জাতিসংঘকে বেছে বেছে তথ্য পাঠিয়েছে। তারা কোন তথ্য দেবে, কোন তথ্য দেবে না, কোন তথ্য দিলে তাদের সরকারের ইমেজটা ভালো থাকবে, তাদের সরকারকে দোষারোপ করা যাবে না, সেই রকম তথ্যই নাকি জাতিসংঘে পাঠিয়েছে পুলিশের প্রতিবেদন হিসেবে, সেটাই কিন্তু বলা হচ্ছে, যার জন্য কিন্তু এত মাস সময় লাগছে। দেখুন,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, যিনি নিজে বলছেন এই প্রতিবেদনটা সবচেয়ে, দেখুন প্রথমের এই যে আপনারা খেয়াল করুন, দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ, জাতিসংঘে এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের প্রতিবেদন, তারা নিজেরা বলছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তি তারা নিজেরা বলছে যখন, তাহলে এখন প্রশ্ন জাগে আপনারা কেন তাহলে সবার শেষে এই তথ্যটিকে পাঠালেন? এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এর জন্যই কিন্তু সময় লেগেছে, কারণ তথ্য যাচাই বাছাই করে ইউনূস সরকার তাদের যে তথ্যগুলো ভালো, যে তথ্যগুলো ইউনূস সরকারকে কলঙ্কিত করবে না সেই তথ্যগুলোই জাতিসংঘে পাঠিয়েছে, যার জন্য কিন্তু সময় লেগেছে। অর্থাৎ সমস্ত প্রতিবেদনের পরে একেবারে শেষে পুলিশের প্রতিবেদন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই কারণে, এবং বলা হচ্ছে সেটা করা হয়েছে গত মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে এই মাসে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। তো জানুয়ারি মাসে পাঠানো হয়েছে এবং এই প্রতিবেদনটি জানুয়ারি ফার্স্ট উইকে করা হয়েছে, এবং এটা বলা হচ্ছে যে 20 জানুয়ারির পর এই প্রতিবেদনটি তড়িঘড়ি করে সাবমিট করে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকার জাতিসংঘে, সম্ভবত দেখুন 20 জানুয়ারির পর, সেটাই কিন্তু বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে পূর্বে জাতিসংঘের শীর্ষ, দেখুন জাতিসংঘের তরফ থেকে, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের তরফ থেকে এই নিয়ে আগেও বলেছি, ইউনূস সরকারের প্রতি মনোভাব কিন্তু একেবারেই ভালো ছিল না। বাংলাদেশের গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে তারা নিজেরা, জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিজেরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক একটা সংবাদ মাধ্যম সমকাল, সেই সমকালের এক সাংবাদিককে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন কথা তারা জানিয়েছিলেন। এক্ষেত্রে কিছু অবশ্যই আজকে এই প্রতিবেদনের মধ্যে আপনার কোট করতে চাইবো, আগেও এই বিষয়টা আপনাদের বলেছিলাম। দেখুন বলা হচ্ছে যে আপনার স্ক্রিনের দিকে ফলো রাখুন, এক্ষেত্রে এই প্রতিবেদনটা আপনারা নিজেরাও পড়ে দেখতে পারেন। সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সমকালকে তারা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট নিয়ে বিভিন্ন সময় আংশিক তথ্য দিয়েছে, সম্পূর্ণ তথ্য দেয়নি, এবং এইটাও বলা হচ্ছে এই পুলিশের যে প্রতিবেদন পাঠানো হয়েছিল তার মধ্যেও কিন্তু আংশিক তথ্য দেওয়া হয়েছে, সম্পূর্ণ তথ্য বা পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়নি। এক্ষেত্রে দেখুন তাদের শিরোনামেই এখানে রাখা হয়েছে পূর্ণাঙ্গ তথ্য অন্তর্বর্তী সরকার সাবমিট করেনি। অর্থাৎ এই যে চালটা এই যে ক্যালেস্টারিটা, এটা কিন্তু অন্তর্বর্তী সরকার আগে থেকেই করে আসছিল বিভিন্ন তথ্য সাবমিট করার ক্ষেত্রে। সেক্ষেত্রে পুলিশের তথ্য সাবমিট করার ক্ষেত্রে এই নীতিটা অ্যাপ্লাই করবে, এটা স্বাভাবিক, কারণ অন্তর্বর্তী সরকারের ইমেজ না হলে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেখুন অনেক প্রতিবেদনের পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় পূর্বেই কিন্তু হতাশা ব্যক্ত করেছিল জাতিসংঘের তদন্ত কমিশনের কর্মকর্তারা। আপনাদের বলবো যে আপনারা প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন, তাহলেই কিন্তু সমস্ত বিষয় স্পষ্ট জানতে পারবেন। সেক্ষেত্রে পুলিশের প্রতিবেদনটা যেটা জানুয়ারি মাসে পাঠানো হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকার কর্তৃক অদল বদলের ষড়যন্ত্রটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ জাতিসংঘের কর্মকর্তারা বলেছিল তাদের গোয়েন্দাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে সেভাবে তাদের সাহায্য করা হয়নি। এবং দেখুন আরো বলা হচ্ছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সমকালকে জানিয়েছিল, দেখুন এই যে স্ক্রিনশটটা আপনারা খেয়াল করুন, বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের জন্য আমন্ত্রণ জানায় তাদের জাতিসংঘের তদন্ত কমিশনকে, মানবাধিকার কমিশনকে। সেক্ষেত্রে বলা হচ্ছে বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলে ব্যক্ত করা হলেও অপরাধ এবং খেয়াল করুন, দেখেন এক্ষেত্রে খেয়াল করুন পুলিশের প্রতিবেদনের সাথে অনেকটা কিন্তু ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে বিষয়টি। অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অপারগতা লক্ষ্য করা হচ্ছে, যা মোটেই কামনা। অন্তর্বর্তী সরকার পারছে না, যে এই ঘটনাটি কারা ঘটিয়েছে সেই ঘটনাটি সেটা কিন্তু নির্দেশ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। কারা অপরাধী সেই বিষয়টা কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি অন্তর্বর্তী সরকার, সেটাই কিন্তু বলা হচ্ছে। অপরাধ এবং অনেক তথ্য অন্তর্বর্তী সরকার দেয়নি, অন্তর্বর্তী সরকার ইউনূস সরকার জাতিসংঘকে, সেটাই বলা হচ্ছে। অনেক অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অপারগতা লক্ষ্য করা গেছে, যা মোটেই কাম্য নয়। দেখুন সমকাল বাংলাদেশে গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে তা আমরা বলছি না, সমকালকে জাতিসংঘের একটা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা তারা নিজেরাই এই কথাগুলি বলছে। সেক্ষেত্রে দেখুন তা কিন্তু মোটেই কামনায় বিশ্লেষকদের দাবি পুলিশ হত্যায় এমন অনেক তথ্য রয়েছে যা অন্তর্বর্তী সরকার জাতিসংঘকে দেয়নি। সুতরাং দেখুন যে তথ্য জাতিসংঘ নিজেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানাভাবে প্রশ্ন করছে, এবং পুলিশ তথ্য যেটা কিন্তু সবার প্রথমে যাওয়ার কথা, যেটার ওপর ভিত্তি করে তদন্ত কিন্তু এগিয়ে যেত, সেটা কিন্তু জানুয়ারি মাসে সাবমিট করা হয়েছে, অর্থাৎ গত মাসে সাবমিট করা হয়েছে। সেক্ষেত্রে আরও অভিযোগ করা হয়েছে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রথমেই আংশিক তথ্য দেওয়ার অভিযোগটা সামনে আসছিল। জাতিসংঘের কর্মকর্তারা নিজেরাই বলেছিল যে ইউনূস সরকার আংশিক তথ্য দিচ্ছে, এই যে আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে পুলিশের প্রতিবেদনে সম্পূর্ণ তথ্য অন্তর্বর্তী সরকার দেবে এমনটা কিন্তু আশা করা যায় না। তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য। ধন্যবাদ।